হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? তো আমি সকাল সকাল চলে এসেছি বাগানে। প্রচণ্ড গরম পড়েছে এখন। দিনের বেলায় রোদ্দুরে কাজ করা যাচ্ছে না বাগানে। তাই আমি সকাল সকাল চলে এসেছি বাগানে একটু ফুল গাছগুলোর যত্ন নিতে। তো আজ আমি ফুল গাছের কী যত্ন নিই, কীরকমভাবে যত্ন নিই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখিয়ে নিই আমার যে ডালিয়া লাগিয়েছিলাম, সেই ডালিয়া গাছে এই ডালিয়া গাছটা পুরো হেলে গেছে। তো এই ডালিয়া গাছটাকে আমাকে সোজা করতে হবে। আর এই যে ডালিয়া ফুল ফুটেছিল, খুব সুন্দর বড় ফুল হয়েছে। নিচের ফুলটা শুকিয়ে গেছে, এটা সব থেকে বড় হয়েছিল, এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আর এই ফুলটা অনেক বড় হয়েছে। তো এই ফুল গাছগুলো আমি প্রায় যত্ন নিই। যত্ন না নিলে গাছগুলো ভালো ফুল দেবে না। তো আমি গাছটাকে আগে সোজা করব। তো কিভাবে করব আপনাদেরকে দেখাই। আমি প্রথমে চলে যাব একটু গাছের ডাল ভেঙে নিয়ে চলে আসব। তো আমি এটা কাঠারি নিয়ে নিলাম। কাঠারি নিয়ে এখান থেকে একটা মোটা ডাল কেটে নেব জবা গাছের। তো আমি ক্যামেরাটা আমি এখানে স্ট্যান্ডে লাগিয়ে দেবো, দিয়ে আমি গাছের ডালটায় কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন। এখানে রাখলাম। তো গাছের আমি মোটা ডালটাকে কেটে নেব। এই ডালটা যদিও আমাকে কাটতে হতো, ডালটা অনেক বড় হয়ে গেছে। হাঁটা চলার রাস্তার মধ্যে ডালটা চলে আসছিল, তাই গাছের ডালটাকে আমি কেটে নিলাম। নিয়ে আমি এখানে এই গাছটায় আমি সাপোর্ট দেবো। তো আমি ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে নিই, ঠিক মতো দেখা যাচ্ছে না। তো আমি গাছের ডালটায় কেটে নিয়ে ডালটায় সমান করে নিলাম। ডালিয়ার গাছের গোড়ায় আমি এই ডালটাকে বেঁধে দেবো। ডালটা আমার কাটা হয়ে গেছে। ডালটা আমার কাটা হয়ে গেছে। ডালটাকে একটু ভেঙে নিই। জবা গাছ প্রচুর আমাদের বাড়িতে, তো একটা দুটো কেটে দিলে, একটু ডাল নিলে কোনো ক্ষতি নেই। তো আমি ডালিয়া গাছটাকে এবার বাঁধবো। তো আপনাদেরকে দেখাই কিভাবে আমি ডালিয়া গাছের যত্ন নিই। তা প্রথমে আমি স্ট্যান্ডটাকে ঠিকঠাক করে নিই, নাহলে আপনাদের দেখাতে অসুবিধা হবে। তো আমি এসে গেছি আমার বাগানে আমার গাছের যত্ন নিতে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডালিয়া গাছটাকে সোজা করে দিই। ডালিয়া গাছটাকে তুলে নিতে হবে আগে, গোড়াটা খুঁটিটা পুঁতে নেব। গোড়া শক্ত হয়ে গেছে, যেহেতু রোদ্দুর উঠছে আর রোদ্দুরের ইয়েতে শক্ত হয়ে যাচ্ছে এখন। কদিন আগে বেশ ভেজা ছিল মাটি, রোজ বৃষ্টি হচ্ছিল, অতটা সমস্যা ছিল না। গাছের ডালটাকে আগে বেঁধে নিই। সমান করে দিয়েছি আমি, দিয়ে এবার বেঁধে দেবো। বেঁধে দিলাম, দেখুন গাছের ডাল সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে ডালিয়া গাছ। আরো একটা গাছ হেলে আছে, এটাকেও আমাকে ঠিক করতে হবে। তার জন্য আমি আরো একটা ডাল নিয়ে নেব ভেঙে।
আরো একটা ডাল ভেঙে নেব। আরো একটা ডাল আমি ভেঙে নিয়ে চলে এলাম। আর একটা ডাল আমি ভেঙে নিয়ে চলে এলাম। এই ডালটাকেও আমি এখানে ডালিয়া গাছের গোড়ায় দিয়ে দেবো। এই গাছটা একটু হেলে গেছে, এই গাছের গোড়াটায় দেবো। তো আগে আমি একটু দড়ি কেটে নিই। এসব কাজগুলো আমি দুপুরবেলায় করতাম, কিন্তু এখন গরম এত বেড়ে গেছে, গরমে রোদ্দুরে বেরোতে ইচ্ছা করছে না আমার বাগানে। তো ডালটা আমি পুঁতে দিলাম, পুঁতে এখানে আমি ভালো করে বেঁধে দেবো। বেঁধে দিলাম, দেখুন ডালিয়া গাছ সোজা হয়ে গেছে আমার। গাছ সুন্দর সোজা হয়ে গেছে। তো আমার আপাতত এই কাজগুলো আমার হয়ে গেল, গাছ সোজা করা। এবার আমি করব গাছগুলো জল দেবো। তো গাছগুলো জল দেবো, আপনাদেরকে দেখাবো। তো এই কাজগুলো আমি বেলায় করতাম, কিন্তু এখন রোদ্দুর এত বেড়ে গেছে, রোদ্দুরে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তাই আমি এখন এই সকালবেলাটা বেছে নিয়েছি এইসব কাজগুলো করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি এবার গাছে পরিচর্যা সকাল সকাল আমি কিভাবে করি। তো আমি বালতিতে জল ভরে নিয়েছি, যত গাছ আছে আমি সব গাছগুলো জল দিয়ে দেবো। যত গাছ আছে সব গাছগুলো জল দিয়ে দেবো, যাতে আবার ভালো করে ফুল ফোটে, সুন্দর দেখতে লাগে। আর ডালিয়া ফুলগুলো তো আমার খুবই প্রিয়, কারণ এত বড় বড় ডালিয়া হয়েছে। সকালবেলায় ঠান্ডা সেরকম নেই, ঠান্ডা অনেক কমে গেছে, আর ঠান্ডা আগের মতো নেই। শীত চলে গেল, গরম চলে এলো। এই গরমে এবার কষ্ট। এতদিন ঠান্ডা ছিল, বেশ আরামে ছিলাম। তো সকাল সকাল গাছের যত্ন আমি নিয়ে নিই, তাতে সুবিধাই হবে, বেলায় রোদ্দুরে আসতে হবে না বাগানে। তো জল আমি দিয়ে নিচ্ছি সব গাছগুলো সুন্দর করে। এখানেও গাছ আছে কিছু, আপনাদেরকে দেখাই। এখানেও আছে গাঁদা গাছগুলো, জল দিতে হবে সব গাছেই। গাঁদা গাছগুলোতে জল দিতে হবে, কারণ এত রোদ্দুর উঠছে। রোদ্দুরে গাছগুলো সব না হলে মরে যাবে। গোলাপ গাছে জল দিয়ে দিচ্ছি। সব গাছেই জল দেওয়া আমার হয়ে গেল প্রায়। খুব বেশি গাছ তো আমি বাগানে করি না, কারণ যত্ন নেওয়া সম্ভব নয়। সারাদিন কাজের মধ্যে থাকি, কাজ থেকে ফিরে আর ইচ্ছা করে না, তার মধ্যেই মাঝে মাঝে করতে হয়, কারণ ফুল গাছ খুবই ভালো লাগে। বড় বড় ডালিয়া কত সুন্দর হয়েছে। এখনো হবে কিছুদিন ডালিয়া। আর এদিকে আছে কিছু গাছ, চলুন আপনাদেরকে দেখাই। ওই গাছগুলোতে আমি জল দিয়ে নেবো।
সকাল সকাল উঠে আমি এইসব কাজগুলো আমি করে নিচ্ছি, নাহলে বেলায় এত রোদ্দুর উঠে আর ইচ্ছা করে না। এখানে আছে কিছু গোলাপ গাছ, যেগুলোতে আমি জল দেবো। গোলাপ ফুল হবে এই গাছগুলোতে। গোলাপ গাছগুলো আমার জল দেওয়া হয়ে গেল। এইদিকে আছে দুটো সুন্দর জবা গাছ, এই জবা গাছগুলোতে আমি জল দিয়ে দেবো। জল আমার শেষ হয়ে এসছে, আমার এই জলেই হয়ে যাবে আজকে। তো আমার জল দেওয়া কমপ্লিট। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন গাছে আমি জল দিলাম। হাতটা একটু মুছে নিই। হাতটা মোছার জন্য কিছুই আনিনি, জামাতেই মুছে নিলাম। তো এবার চলুন আপনাদেরকে দেখাই যে আমার বাগানে গাছগুলো দিয়েছি। গাঁদা গাছে জল দিয়ে দিয়েছি সব সুন্দর করে জল দিয়ে দিয়েছি। গোলাপ গাছে জল দিয়ে দিয়েছি, এই গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি, ডালিয়া গাছেও জল দিয়ে দিয়েছি, সব গাছগুলো জল দিয়ে দিয়েছি। কেমন লাগছে ফুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি। এই কিছু গোলাপ গাছ আছে, এগুলোতেও জল দিয়ে দিয়েছি, এগুলো আর ফুল হয়নি, আমি জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইখানে যে জবা গাছগুলোয় জল দিলাম, দুটো ছোট ছোট জবা গাছ আছে, কিন্তু খুব সুন্দর ফুল হয়। এখানে আছে কিছু গোলাপ গাছ, এগুলো জল দিইনি, পরে দিয়ে দেবো। এখানে আছে একটা গোলাপ গাছ, এটাতেও জল দেওয়া হয়নি। তো সকালবেলায় উঠে আমি বাগানে সব ফুল গাছে জল দিয়ে দিলাম। দেখুন জবা ফুল কত ফুটেছে, প্রচুর জবা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয়। টাটা।